হ্যালো এভরিওয়ান, চলে এলাম বিয়েবাড়ির ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। দুপুরবেলা বিয়েবাড়ি থেকে ফিরে একটু রেস্ট নেওয়ার পর প্রথম আমার কাজ ছিল নেল পলিশটা পরা। নাহলে হয়তো এই বেলাও ভুলে যেতাম নেল পলিশটা পরতে। যতক্ষণ নেল পলিশটা শুকনো হচ্ছিল ততক্ষণ আমি আমাদের শোনটিকে জ্বালাতন করছিলাম। ও শুয়ে থাকলে ওকে জ্বালাতন করতে আমার খুব ভালো লাগে। তারপর আবার যথারীতি আলমারি খুলে বসলাম কী পরবো সেইটা ভাবতে। অবশেষে ভাবতে ভাবতে মনে হলো ওই ব্ল্যাক কালারের কাতান শাড়িটাই পরি। বাড়িতে যেহেতু সবার থেকে বেশি রেডি হতে লেট হয় আমার, তাই সবাই আমাকে বলে তুই 2 ঘন্টা আগে থেকে রেডি হতে শুরু করে দিবি। তাই কথা মতো আমিও 2 ঘন্টা আগে থেকেই রেডি হতে শুরু করে দিয়েছিলাম। অন্য দিনের মতো খুব একটা বেশি সময় নিইনি আমি রেডি হতে, মাত্র 2.5 ঘন্টাতেই রেডি হয়ে গিয়েছিলাম। যদিও শুক্রবার দিন খুব একটা বেশি ঠান্ডা ছিল না, আর ঠান্ডা থাকলেই বা কী, বিয়েবাড়িতে তো আমি সোয়েটার পরবই না। আমাদের ঘরে যেহেতু আমাদের শোনটি আছে, শনিবার দিন বাড়ির সবাই বিয়েবাড়ি গেলেও আমি আর শানু যেতে পারবো না। তাই যেমন সাজার ইচ্ছে ছিল শুক্রবার দিনকের বিয়েবাড়িটাতেই সেজে নিয়েছিলাম। তোমাদের যাদের ঘরে পোষ্য আছে তারা জানবে, বাড়িতে একটা পোষ্য থাকলে সবাই মিলে একসাথে কোথাও যাওয়া যায় না। আর আমাদের বাড়িতে সবথেকে বেশি গুরুত্ব কিন্তু ওর। তাই আমরা কেউই বাড়ির সবাই মিলে ওকে একা রেখে অনেক দূরে কোথাও যাই না। শুক্রবার দিনকের বিয়েবাড়িটা যেহেতু পাশেই ছিল, তাই ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমরা 1 ঘন্টার জন্য সবাই মিলে গিয়েছিলাম। আর শনিবার দিনকের বিয়েবাড়িটা যেহেতু অনেকটা দূরে, সেই উদয়নারায়ণপুর যেতে আসতে অনেকটা সময় লাগবে, তাই আমি আর শানু বাড়িতে থেকে গেলাম। যাই হোক, কথা বলতে বলতে আমি রেডিও হয়ে নিয়েছি। তো যাওয়ার সময় আমি কীভাবে চুল বাঁধবো সেটাই ঠিক করতে পারি না। তারপর বাড়ির সামনেটা এরকমভাবে সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছিল, তাই আমরা রেডি হয়ে নিয়ে ওখানে কিছুটা ছবি তুলে নিলাম। আমরা আগে থেকে রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম সবাই আসবে বলে। আর এই যে আরেকজন, তাকে যত ডাকছি সে ক্যামেরা দেখলে দূরে দূরে চলে যাচ্ছে। ছবি তুলতে যে এত ওর কিসে অ্যালার্জি আমি নিজেও জানি না, কিন্তু তাই বলে কি আমি ছাড়বো? একদমই না, ছবি তোকে তুলতেই হবে। তারপর বাড়ি থেকে বেরোতে যাব, তখন দেখি কনে যাত্রীর লোক আসছে। তারপর কনে যাত্রীর লোক চলে যাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেলাম বিয়ে বাড়িতে। আমাদের একটা বাড়ি পরেই যেহেতু বিয়ে বাড়িটা, তাই আমাদের ভীষণ সুবিধা হয়েছিল। তারপর গিয়ে দেখি ব্রাইড খুব ব্যস্ত ছিল সবাইকে অ্যাটেন্ড করতে, আর এটাই তো স্বাভাবিক। তারপর আমরা চলে গেলাম স্টার্টার কাউন্টারে। স্টার্টারে কী কী ছিল চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন, ফিশ বল, তারপর ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, তারপর ছিল পনির টিক্কা। এত কিছুর মধ্যে শুধু গন্ধরাজ চিকেন আর ক্রিসপি চিলি বেবিকর্নটাই খেয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে গেলাম ফটো তুলতে। রীতিমতো বেশ জোরজার করেই শানুকে ফটো তোলানো হয়েছিল। বেশ অনেকগুলো ফটো তোলার পর অনেক রাত হয়ে যাচ্ছিল বলে আমরা চলে গিয়েছিলাম খাবারের জায়গায়। আর এই হলো খাবারের মেনু। যেহেতু পাড়ার মধ্যে বিয়ে বাড়ি সবাইকেই চিনি মোটামুটি, গিয়ে দেখি দীপঙ্করদার সঙ্গেও দেখা। মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, স্যালাড ও ডায়মন্ড ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা মোটামুটি একটা খেয়েই আমার অর্ধেক পেট ভরে গিয়েছিল। একদম সামান্য একটু পোলাও আর 2 পিস মাটন দিয়ে শেষ করেছিলাম খাওয়া। আর এই বাকিগুলো ছিল ছবি তোলার জন্য নেওয়া, আমি যেগুলো একটুও খাইনি, খালি ওই একটা লট চমচমই খেয়েছিলাম। তারপর খাওয়া শেষে চলে গেলাম আইসক্রিম খেতে। ঠান্ডা যতই পড়ুক আইসক্রিম তো চাইই চাই। তারপর খেলাম একটা মিষ্টি পান। তারপর সবাইকে আসছি আসছি বলতেই 10 মিনিট সময় লেগে গিয়েছিল। মোটামুটি বিয়েবাড়ি অনেকটাই খালি খালি হয়ে গিয়েছিল। সেদিনকে শানুর একটু জ্বর জ্বর হয়েছিল বলে বিয়েবাড়িতে একটা না স্টার্টার না মেন কোর্স কিচ্ছু খাইনি, তাই ওর জন্য কিছুটা তাড়াতাড়ি চলে এলাম বাড়ি।